বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই বলতেছে কোরআন শরীফের কোথায় ইকোনমিক্স আছে, শুনেন প্রশ্নটা। আপনাদের ইংরেজি শিক্ষা হলো হারাম, আপনারা তো এটা মনে করেন। এই যে আপনি কথা বললেন না, এই কথাগুলোর সাথে আমি একটু একেবারে ভদ্রভাবে দ্বিমত পোষণ করতেছি ভাই। আমি বলি ভাই, এই তর্ক গেলে আবার অনেক লম্বা হয়ে যাবে, ওই তর্কে যায় না। এই ইসলামের মধ্যে কি কোরআন শরীফে ইকোনমি আছে? হ্যাঁ, কোরআন শরীফে অবশ্যই ইকোনমি আছে। এই কোরআন শরীফের কোন জায়গায় আছে ইকোনমি? এই যে আপনি যেভাবে এখন সুনির্দিষ্ট বলতেছেন কোরআন সুন্নাহ, আসলে সুনির্দিষ্টভাবে আছে। মাওলানা রফিকুল ইসলাম সাহেব এটা উত্তর দিতে পারে নাই। পবিত্র কোরআন শরীফের সুনির্দিষ্টভাবে ইকোনমিক্সের সূরা বাকারার 201 নম্বর এবং 275 নম্বর আয়াতে ব্যবসা সম্বন্ধে বলা আছে, ব্যবসা কিভাবে করবেন কিভাবে করবেন না। এটা ইকোনমিক্সের একটা অংশ। সূরা বাকারা 282 নম্বর আয়াতে বলা আছে লোন কিভাবে দিবেন, লোন কিভাবে নিবেন, ঋণ সম্বন্ধে বলা আছে, এটা ইকোনমিক্সের অংশ। সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলা আছে অর্থনৈতিক বৈষম্য। বর্তমানে যে ইকোনমিক্স চলতেছে সেটা তো একটা অর্থনৈতিক বৈষম্যের ইকোনমিক্স চলতেছে। আপনার ধনীরা ধনী হচ্ছে, গরিবরা গরিব হচ্ছে। সুতরাং ইসলামে এটা এলাও করে না। ইসলামের অর্থনীতি হলো সমতার ভিত্তিতে। সূরা হাশরের 7 নম্বর আয়াতে আছে অর্থনৈতিক বৈষম্য সম্বন্ধে। তার সূরা নিসার 10 নম্বর আয়াতে আছে এতিমের হক কিভাবে আপনি আমানত কিভাবে রক্ষা করবেন। সূরা নিসার 19 নম্বর আয়াতে আছে দুর্নীতির বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নেবেন। দর্শক ভাই, ইকোনমিক্সের আরেকটা অংশ দুর্নীতির বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নেবেন। সূরা আল মাইদা 87-88 নম্বর আয়াতে ব্যবসা কিভাবে করবেন হালালভাবে এবং সীমা লঙ্ঘন কিভাবে করবেন না সেটা বলা আছে। আপনার ইসলাম তো পরিপূর্ণ জীবন বিধান। আপনি আত্মীয় স্বজনের সাথে কি ব্যবহার করবেন, সমাজের সংখ্যালঘুদের সাথে কি ব্যবহার করবেন, আপনার রাষ্ট্রের সমরনীতি কি হবে, সবকিছু তো বলা আছে। তো ইকোনমিক্সের পূর্ণাঙ্গ জীবন বিধান, একজন মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান এবং রাষ্ট্রীয় পূর্ণাঙ্গ জীবন বিধান কোরআন শরীফে ইসলামে আছে। ধন্যবাদ, আশা করি বুঝতে পারছেন।